চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল বারুইপুর থানা এলাকার উত্তর ভাগের একটি আশ্রমের বিরুদ্ধে। তারপর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই আশ্রম চত্বরে। বারুইপুরের উত্তর ভাগে কিশোর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এদিন দিনভর ওই আশ্রম ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা। রাতে কয়েকশো মানুষ উত্তর ভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। রাতে মৃত কিশোরের দেহ পৌঁছায় ওই আশ্রম চত্বরে। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও চলে গ্রামবাসীদের। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত মাতাজিকে শাস্তি দিতে হবে। মাতাজির শাস্তির দাবি জানান মৃত কিশোরের মাও। আমার বাচ্চার জীবন চাই, ওর মারার অধিকার কে দিয়েছে? আমার বাচ্চাটা চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে, ওর মারার অধিকার কে দিয়েছে? আমি ওকে দেখতে চাই। কে মেরেছে? মাতাজি মেরেছে, সবাই দেখেছে। মাতাজির কোন নাম আছে? ও মেরেছে, মাতাজি মেরেছে। আমার বাচ্চা বিশ্বাস করে দিয়েছে। আমার বাচ্চাকে কেউ নেই বলে আশ্রম থেকে নকল মাসে থেকে সই দিয়েছে। আমি চাই নকল মাকে দেখতে চাই। কেন মেরেছে? কেন কি বলে মেরেছে? কেন মেরেছে? বলে চোর চুরি করেছে। চোর চুরি করলে থানা নেই, পুলিশ নেই, কোর্ট নেই, কাছারি নেই। কেন করেছে? কেন করেছে? পুলিশকে তো আপনারা জানিয়েছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে কিছু? পুলিশ কোনো ব্যবস্থা নেই। আমি কালকে নিয়ে চকি দাদা, আমার আজকে পুলিশ আপনারা হুমকি দিচ্ছে। আমি কালকে নিজের থানায় গেছিলাম কালকে। আমি বললাম মেজাবুড়া এই ব্যাপার। মেজা বলে আপনারা বডি আনার ব্যবস্থা করুন। বলে কোনো কেস নিল না, কি নামে বা কি বৃত্তান্ত কোনো কথা বললো না। কেন এটা হবে? এখানে কেন হবে? হ্যাঁ, আমি চাই আমার জীবনের বদলে আমি শাস্তি চাই। ওকে এখান থেকে তুলে দাও। আমি চাই না ফাঁসি হোক, ওর ফাঁসি হোক, আমার বাচ্চার জীবনে ফাঁসি চাই, এখান থেকে তুলতে হবে। স্যার, এই ঘটনা এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে যারা অ্যাকিউজড আছে তাদের মধ্যে 3-4 জনকে আমরা ডিটেন করেছি এবং তাদের ইনভলভমেন্টের বেসিসে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। যে প্রিন্সিপাল অ্যাকিউজড আছে মাতাজি বলে একজন, ওনাকেও আমরা ডিটেন করেছি, তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করবো। এছাড়াও একজন বোধহয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিল, তাকেও আমরা পেয়েছি, তাকে রিকভার করা হয়েছে। তার ইনভলভমেন্ট কিছু আছে কিনা সেটা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হবে। স্যার, এই পরিস্থিতি হলো কেন যে পুলিশকে লাঠি হাতে লাস্ট পর্যন্ত? না, দেখুন, এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একটি বাচ্চা মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে একটা অসন্তোষ আছে। তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি, আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছি তাদের উপরে। কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই, তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানা রকম উত্তেজনা তৈরি করছিল। তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল, আমাদের আইসি বারুইপুর, আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিম যাচ্ছে, তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে, তাদের বোঝাবার চেষ্টা করছে। বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে, পুলিশ তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে, তাদের সাথে কোঅপারেট করছে। পুলিশ যথাযথ যাতে ইনভেস্টিগেশন হয় সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার, আমার সঙ্গে এসডিপিও ক্যানিংও আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা সাজা পায়। কিন্তু কিছু মানুষ এই পরিস্থিতিটাকে শুধুমাত্র পরিস্থিতিটাকে একটা গরম করে রাখার জন্য তারা পাশ থেকে উত্তেজিত করছিল সাধারণ মানুষকে। তারা না জেনে না বুঝে জিনিসটাকে আরও খারাপ করছিল। তো আমরা অনুরোধ করবো যে জিনিসটাকে আর যত খারাপ না হয়, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করতে চাই, ইনভেস্টিগেশন প্রপার হবে, যারা দোষী আছে তাদেরকে অবশ্যই আমরা কোর্টের কাছে পড়ব। বিক্ষোভকারী কাউকে কি ধরা হয়েছে, মানে অ্যারেস্ট বা আটক করা হয়েছে? আমরা 2-3 জনকে ডিটেন করেছি, তো পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কি রুল আছে, তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, যে বাচ্চাটা মারা গিয়েছে তার মামা কোনো ভাবে অভিযোগ তার বিরুদ্ধে একটা থানায় কমপ্লেন ছিল, সেক্ষেত্রে কি পলাতক আছে? না, সেটা আমরা এখনই কিছু পলাতক আছে কিনা বলা যাবে না, কিন্তু আমরা এখনো তার সম্বন্ধে এমন কিছু অ্যাকশন নিইনি বা ইমিডিয়েটলি সেটা বলা যাবে না, ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে, হ্যাঁ, চলুন আসুন তাড়াতাড়ি আসুন। একটু আলোটা একটু দেখতে পাচ্ছি। এরকম কাজ করলেন কেন? এরকম কাজ করলেন কেন? এরকম কাজ করলেন কেন? এরকম কাজ কেন করলেন? কেন আপনি মারলেন কেন? আপনি মারলেন কেন? মারলেন কেন? আপনি মারলেন কেন? মারলেন কেন? আপনি বলুন, ছেলেটা কি করেছে? মারলেন কেন বলুন, কিছু বলুন। কেন মারলেন কেন? ছেলেটা কি করেছে বলুন। আর আপনি মারলেন কেন? কি কারণে মারলেন বলুন। কাজ তুলুন, চলুন মুখ ঘুরিয়ে নিন ওদিকে, চলুন।
কেন মারলেন কেন? আপনি মারলেন কেন? দেখুন, হ্যাঁ আপনি কেন মারলেন? আরে আপনি মুখ লুকালে হবে? আপনি মারলেন কেন বলুন না। কে মেরেছিল? আপনি মেরেছিলেন? কি হয়েছিল বলুন, আপনার যদি কিছু বলার থাকে বলুন। আপনার সিকিউরিটি মেরেছিল? কে মেরেছিল বলুন। আপনি কি কারণে মারলেন? কি কারণ একটা তো। আচ্ছা,